আল্লাহর কসম করে বলি, উসমান হাদির বক্তব্যে আমি যে দেশপ্রেম দেখতে পাই, তার বক্তব্যে, তার মুনাজাতে আমি যে ক্ষুধা ভীরুতা দেখতে পাই, যে তাকওয়া দেখতে পাই, আল্লাহর কসম এই তাকওয়ার মাধ্যমে তিনি আজকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে শুয়ে আছেন। আপামর জনসাধারণ তাওহীদি জনতার কলিজার মধ্যে এমন রক্তক্ষরণ তৈরি হয়েছে, ইতিহাস সাক্ষী বাংলাদেশের একক কোনো ব্যক্তির জন্য মানুষ এভাবে কান্না করেছে এমন দৃষ্টান্ত খুব কম। হাদিকে যারা খুন করে হাদির চেতনাকে মুছে দিতে চান, তাওহীদি চেতনাকে মুছে দিতে চান, স্বৈরাচারী চেতনা বাংলাদেশে যারা নতুন করে আমদানি করতে চান, তাদেরকে বলে দিতে চায় প্রত্যেকটা জনগণ এক একটা উসমান হাদি হয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের ময়দান থেকে প্রিয় ভাই উসমান হাদির জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। জোরে কোন আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকে বলছি, অনতি বিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করুন। যদি আপনি এদেরকে গ্রেফতার করে খুব অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত শাস্তির আওয়ায় আনতে না পারেন, তাহলে আপনি যে সম্মান নিয়ে চেয়ারে বসে আছেন, আপনাকে জনগণ অত্যন্ত নিম্নভাবে একেবারে আপনাকে নির্লজ্জ করে আপনার এই ক্ষমতার মস্তক থেকে আপনাকে বিদায় করে দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, উসমান হাদির পক্ষ অবলম্বন করে সমস্ত খুনি, চান্দাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে আবার জেগে উঠতে হয়। প্রস্তুত আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে ইসলামের আইন, বিধিবিধান, আহকামাতকে অস্বীকার করে কিংবা ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করে, তাকে মুরতাদ বলা হয়। যেই ব্যক্তি রবের সাথে শরীক স্থাপন করে, তাকে মুশরিক বলা হয়। মুসলমান থাকার পরে ইসলামের আদর্শচ্যুতি ঘটার পরে ইসলামকে অস্বীকার করলে তাকে মুরতাদ বলা হয়। মুখে ইমানের কথা প্রকাশ করে অন্তরে ইমান যদি না রাখে, তাকে মুনাফিক বলা হয়। তাহলে কাফের, মুশরিক, মুমিন, মুনাফিক, মুরতাদ, এগুলো ইসলামের পরিভাষা। ঠিক না ঠিক? জোরে বলেন। যেই ব্যক্তি কুফরি করে তাকে কাফের বলা হয়, যেই ব্যক্তি শিরিক করে তাকে মুশরিক বলা হয়, যেই ব্যক্তি ঈমান আনে তাকে মুমিন বলা হয়, যেই ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয়, যেই ব্যক্তি ডাকাতি করে তাকে ডাকাত বলা হয়, যেই ব্যক্তি খুন করে তাকে খুনি বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। এটা একেবারে একটা কমন সেন্স, স্বাভাবিক ব্যাপার। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই সমাজে আপনি যে ব্যক্তি চুরি করে তাকে চোর বললে অসুবিধা নাই, ডাকাতি করে তাকে ডাকাত বললেও কোনো আপত্তি উঠে না, খুন করলে খুনি বললে আপত্তি উঠে না, কিন্তু কুফরি করার পরে কাফের বললে আপত্তি ওঠে। ঠিক কিনা জোরে বলেন? মানে কুফরি করার পরেও তাকে মুসলমান বলতে হবে, মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই সমাজের মধ্যে তথাকথিত সুশীলরা একটা আওয়াজ তুলেছে, যাকে তাকে কাফের বলা যায় না। শুনতে তো মজাই লাগে যে আসলে কথা তো ঠিক, যাকে তাকে কাফের আমি কেন বলবো? যাকে তাকে তো আসলে বলা যাবে না, কিন্তু যে কাফের তাকে কি বলতে হবে? কাফের বলা যাবে না? একটু জোরে বলেন না ভাই। যদি কাফেরকে কাফের না বলা যায়, তাহলে আপনারা কাদিয়ানীদেরকে কেন কাফের বলেন? কাদিয়ানীরা কাফের বলেই তো তাদেরকে কাফের বলতে হয়। ঠিক না বেরে জোরে বলেন। কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে খুব ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বাউলরা আল্লাহকে গালি দিয়েছে, তাওহীদপন্থী মুসলমানরা আলেমদের নেতৃত্বে প্রতিবাদ জানিয়েছেন। বেশ কিছু ওলামায়ে কেরাম তাদেরকে মুরতাদ বলেছে, কেউ কাফের বলেছে। কিন্তু বাউলদের কিছু তথাকথিত সুশীল ভক্ত আছে, তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, তারা বলে না, এদেরকে কাফের বলা যাবে না। আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দেব, যেই ব্যক্তি আল্লাহর আইন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে অস্বীকার করে,
কিংবা ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে মহান আল্লাহ তাআলা নিজে কাফের বলেছেন। সুতরাং আল্লাহর আয়াত নিয়ে ইস্তিহজা করলে সে যে কাফের, এতে কি কোনো সন্দেহ থাকবে? থাকবে না। প্রথমত ঈমানদার কাকে বলে, ঈমানের ব্যাখ্যা আগে স্পষ্ট হলে, মুসলমান কাকে বলে ইসলামের ব্যাখ্যা আমাদের সামনে পরিষ্কার হলে, পরবর্তী আলোচনাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এখন আমরা ঈমান ও ইসলামের ব্যাখ্যা আমাদের নিজেদের পক্ষ থেকে না দিয়ে আমরা একটা বিখ্যাত হাদিস থেকে আমরা ব্যাখ্যা দেব। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা উপস্থাপন করার তৌফিক দান করেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলের পাশে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে জনৈক ব্যক্তি আগমন করলেন। শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারিব, গায়ের মধ্যে ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় তিনি এলেন। মাথার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ওই লোকটা আসার পরে লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং এই লোকটা দূর থেকে এসেছে এমন কোনো আলামতও তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কারণ দূর থেকে একটা মানুষ এলে, সফর করে এসেছে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে কিংবা ধুলোমলিন চেহারা নিয়ে, সেটাও আন্দাজ করা যায় না। আবার কাছের মানুষ বলে শনাক্ত করব তারও সুযোগ নাই, কারণ ব্যক্তির চেহারা আমরা কেউ চিনতে পারলাম না। এমনকি ফা জালাসা, এরপরে তিনি বসলেন রসুলের পাশে। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সাধারণ বসা বসলেন না, একেবারে রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, উরুর উপর দুই হাত দিয়ে অত্যন্ত আদবের সাথে বসলেন। অর্থাৎ নামাজের সুরতে আমরা যেভাবে দুই হাঁটু গেড়ে একদম বসি, নামাজের সুরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বসলেন। এবার রসুলের চেহারার দিকে তাকিয়ে বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের ব্যাখ্যা জানতে চেয়েছো, শোনো ইসলাম কাকে বলে। ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে তুমি নামাজ কায়েম করবে, এরপরে তুমি যাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করবে। এটাই হলো ইসলাম। প্রশ্নকারী ব্যক্তি বলছেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। হযরত উমর বলেন, ফা আজিবনা আলা, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি রাসূলকে প্রশ্ন করছেন, আবার রাসূলের প্রশ্নের জবাব শুনে তিনি আবার সত্যায়ন করছেন। আমরা খুব অবাক হয়ে গেলাম তার এই আচরণে। এবার তিনি আল্লাহ রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ফা আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবার আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি বলেন, ঈমান হচ্ছে, ঈমান আনবে, বিশ্বাস করে নেবে মহান আল্লাহ তাআলাকে, বিশ্বাস করবে তার প্রেরিত রাসূলদেরকে,
বিশ্বাস করবে নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস করবে ফেরেশতাদের উপরে, বিশ্বাস করবে পরকালের উপরে, এবং এই বিশ্বাস করতে হবে ভালো মন্দের সকল ফয়সালা সব কার পক্ষ থেকে হয়? জোর আওয়াজে বলুন, কার পক্ষ থেকে হয়? এই জবাব শোনার পরে প্রশ্নকারী বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর বলেন, আমরা বড়ই আশ্চর্য হলাম, তিনি প্রশ্ন করছেন আবার তিনি সত্যায়ন করছেন। তৃতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরিনি আনিল ইহসান, ইমানের ব্যাখ্যা পেলাম, ইসলামের ব্যাখ্যা পেলাম, এবার আপনি ইহসান কাকে বলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। যদি এমন ধ্যান নিজের মধ্যে না আসে, অন্ততপক্ষে এমন ধ্যান ইবাদতের মধ্যে রাখবে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছেন। তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এবার তিনি প্রশ্ন করলেন, তিনটি প্রশ্নের জবাব পাওয়ার পরে এবার চতুর্থ প্রশ্ন করছেন, ফাআখবিরিনি আনিস-সাআহ, এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারী থেকে বেশি অধিক অবগত নন। মানে হচ্ছে কিয়ামত সম্পর্কে যেমন আপনি জানেন না, কিয়ামত কবে কায়েম হবে সেই ব্যাপারে আমিও জানি না। কারণ হচ্ছে কিয়ামতটা এমন একটা বিষয় যে জ্ঞান লা ইয়ালামুহু নাবিয়্যুম মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতাও জানে না, প্রেরিত কোনো রাসূলও জানেন না। কিয়ামতের দিন তারিখ কবে হবে সেটা একমাত্র কার কাছে জানা আছে? এবার তিনি বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা, যদি আপনি দিন তারিখ না বলেন তাহলে কিছু আলামত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ও আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এমন অবস্থা সৃষ্টি হবে দুনিয়াতে, এত ফাসাদ তৈরি হয়ে যাবে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে, এবং আন তারাল হুফাতাল উরাতাল আলা, একেবারে দরিদ্র অসহায়, টাকার অভাবে জামা পরতে পারে না, পায়ে স্যান্ডেল পরতে পারে না, এমনকি মরু প্রান্তরে মেষপাল চড়ায় খায়। হঠাৎ করে এই মানুষগুলো এত বেশি সম্পদ আর প্রাচুর্যের মালিক হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিরাট বড় ইমারত নির্মাণ করবে, কম্পিটিশন করবে, মুসাবাকা করবে, কার চেয়ে কে বড় উঁচু বহুতল ভবন নির্মাণ করতে পারে। যখন এগুলো দেখতে পারবে তখন বুঝতে পারবে কিয়ামত খুব অত্যাসন্ন। ভাইরা আমার, এবার এই জবাবগুলো শোনার পরে তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এই জবাব দেওয়ার পরে আল্লাহর নবীকে সত্যায়ন করার পরে তিনি চলে গেলেন। হযরত ওমর বলেন, বেশ কিছু সময় অপেক্ষার পর আল্লাহ নবী আমাকে ডেকে বললেন, ওমর, তুমি জানো আতাদরুনা মানিস সাইল, প্রশ্নকারী কে, আগন্তুক কে, তুমি জানো? হযরত ওমর বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তাকে চিনি না, এই প্রশ্নের জবাব আমাদের জানা নাই, ইনি যে কে মূলত এটা আমরা জানি না, ইনি কে? আল্লাহর হাবিব তখন জবাব দিয়ে বলছেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছেন তোমাদেরকে দ্বীন শিখাতে। কি শিখাতে এসেছেন? একটু জোর আওয়াজে বলুন, কি শিখাতে এসেছেন? তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাতে। পয়েন্টগুলো একটু মনে রাখুন। ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করার পরে রাসূল বলেছেন, ইসলাম হচ্ছে আল্লাহ এক, এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এ কথার স্বীকৃতি দেওয়ার পরে নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ সামর্থ্য থাকলে হজ করা, বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া, আর যদি যাকাত ফরজ হয় যাকাত দেওয়া। তাহলে ইসলামের দাবি হচ্ছে
অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের মধ্যে কয়টা? এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হজে যেতে হবে, যাকাত দিতে হবে। এটাই ইসলামের একেবারে ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয়। যদি এগুলাকে কেউ অস্বীকার করে, এগুলো যদি কেউ বাদ দিয়ে দেয়, কিংবা এটাকে সামান্যতম অনীহা প্রকাশ করে, তার মধ্যে ইসলাম থাকবে? আরো জোরে বলুন, থাকবে না। একটু ছোট্ট করে বুঝেন, মুমিন ব্যক্তি কাকে বলে? তাহলে মুমিনের ব্যাপারে নবীজি ব্যাখ্যা দিয়েছেন, ইমানের ব্যাপারে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। কিতাব সমূহের উপর ঈমান আনার মানেটা কি? মানে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে। সর্বশেষ কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের প্রতি বিশ্বাস স্থাপন করার মানেটা কি? মানেটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ মানব জাতির জন্য আল্লাহ পাক যা দিয়েছেন এর বিধিবিধান সবগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, সন্দেহ পোষণ করা যাবে না। কোনো ব্যক্তি যদি এগুলার মধ্যে সন্দেহ পোষণ করে, আল্লাহর কসম তাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জুড়ে বলেন? নাজিলকৃত আয়াত, নাজিলকৃত আল্লাহ পাকের পক্ষ থেকে বিধিবিধান, এগুলার একটাও যদি কেউ অস্বীকার করে, তাহলে ব্যক্তিকে ইমানদার বলার কি আদৌ কোনো সুযোগ আছে? দেখুন, আমরা গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের অনুসারীদেরকে আমরা কাফের বলি। সরওয়ার্দী উদ্যানে ওলামাদের নেতৃত্বে খতমে নবুয়তের ব্যানারে বিশাল সম্মেলন হলো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কেন? কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, খতমে নবুয়তকে অস্বীকার করে। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে এই জন্য ওরা কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বিশুদ্ধ হাদিস অস্বীকার করার কারণে ওরা কাফের। তাহলে কোরআন মাজিদের একটি আয়াত অস্বীকার করার কারণে যদি গোলাম আহমদ কাদিয়ানীরা কাফের হয়, তাহলে তথাকথিত কোন নারীবাদী যদি তার রচনাবলীর মধ্যে এমন কথা লেখেন যে নারী সমাজকে পুরুষের কর্তৃত্বে রাখার জন্য ধান্দাবাজেরা ঐশী বাণীর নামে এই সমাজের মধ্যে ক্ষুধার কথা চালিয়ে দিয়েছে, এ কথা যদি কোনো লেখিকা বলে, তাহলে সেই ব্যক্তিকে মুসলমান বলার কি আদৌ কোনো সুযোগ আছে? একটু জোর আওয়াজে বলেন, আছে? এই যে বেগম রুকিয়া নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি বলে ফেলেন, আমি বেগম রুকিয়া। 1880 খ্রিস্টাব্দে তার জন্ম, 1932 সালে তার ইন্তেকাল হয়েছে। বেগম রুকিয়ার রচনাবলী সকল কিছু পড়া আমার সুযোগ হয়নি, কারণ মাত্র 2006 সালে প্রকাশিত হয়েছে। আর এদের লেখার মধ্যে তো কোনো রহমত বরকত নাই, এই জন্য দেখার খুব একটা ইচ্ছে থাকে না। এগুলো মরে গেছে, এগুলো মরেই যাক, এগুলার চর্চা হোক, এটা আমরা চাই না। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? কারণ এদের আলোচনা যত হয়, ওরা ফেমাস হয়, এরা ফোকাস হয়, আর নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। যেমন তসলিমা নাসরিনকে আন্দোলন করতে করতে আমরা তাকে আন্তর্জাতিক একটা ফিগার বানিয়ে দিয়েছি। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য চুপ থাকাটাই নিরাপদ মনে করেছিলাম, কিন্তু দেখলাম যে না, চুপ থাকার কোনো সুযোগ নাই। কারণ এই ব্যক্তির পক্ষ হইয়া এমন এমন জাতীয় ফিগাররা কথা বলছেন যে বেগম রুকিয়া এমনও কথা কেউ বলে ফেলেছেন, কিছু আলেম বলে ফেলেছে বেগম রুকিয়া নাকি আল্লাহর ওলি ছিল, সে নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী ছিল। অথচ আমি আল্লাহর নামের কসম করে বলছি, বেগম রুকিয়া নারীবাদের, নারী জাতের অগ্রদূত হওয়ার জন্য পশ্চিমাদের আদর্শকে, পশ্চিমা কনসেপ্টটাকে এই উপমহাদেশের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে বাংলা ভাষী মানুষের কাছে এমন বিষ এই
ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য এমন বিষ সে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহর কসম সে নবীদেরকে ধান্দাবাজ বলে গালি দিয়েছে, পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এমনকি নারীরা যে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল মানে দায়িত্বশীল, এই কথাটাকে সে বলেছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে অধীনস্থ রাখার জন্য নবীদেরকে ধান্দাবাজ বলে বলেছে। ওই শিবানীর নামে ধান্দাবাজেরা ধর্মের কথা প্রচার করেছে। এখন এক বাক্যে আপনারাই বলেন, যেই লোকেরা, যেই ব্যক্তি নবীদেরকে ধান্দাবাজ বলে, পর্দার বিধানকে বন্দিশালা বলে, তারে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলেন আছে? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সম্মানিত শিক্ষক মাহমুদুল হাসানকে আজকে ইমাম সমাজের এই সম্মেলন থেকে ধন্যবাদ দেই। আমার যদি সুযোগ থাকতো, আমি মনে করি গোটা মুসলিম উম্মার উচিত এই মাহমুদুল হাসান সাহেবের পাশে দাঁড়ানো। তিনি বলেছেন বেগম রোকেয়া কাফের ছিলেন, মুরতাদ ছিলেন। সাহস করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাওহীদের পক্ষে অবস্থান গ্রহণ করে ইসলামের মূল কনসেপ্ট জাতির সামনে তুলে ধরতে পারেন। আজকে অনেক আলেম সমাজের অনেক বড় বড় ফিগাররা সাহস করে এই কথা বলেন না। কেন বলেন না? সামনে নির্বাচন, মাঠ ঘোলা করা যাবে না, লোকদেরকে খেপায় তোলা যাবে না। আমি বলতে চাই, আমাদের নির্বাচন, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম সবই তো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য। আল্লাহর দ্বীন যদি ধ্বংস হয়ে যায়, এটাও যদি কম্প্রোমাইজ করে নির্বাচনের ধান্দায় আমাকে চুপ থাকতে হয়, আল্লাহর কসম এই নির্বাচন দিয়ে দিন কায়েম হবে না, ক্ষমতার মস্তক দখল করা ছাড়া কিচ্ছু হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীদের রিসালাতকে অস্বীকার করেছে, সেই মহিলা কোনোদিন মুসলিম সমাজের নারীদের আইডল, আইকন হতে পারে? আরো জোর আওয়াজে বলুন, হতে পারে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথা বলুন, ঠিক কিনা? গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে মানিকগঞ্জের আবুল সরকার আল্লাহর বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মহান আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। গালি দেওয়ার পরে অনেক উলামারা তারে কাফের বলেছে। কাফের বলার পরে ফরহাদ নামক, মাজহার নামক এক তথাকথিত নব্য কাফের, মুরতাদ, নব্য বেঈমান, সেই বাউলের পক্ষ নিয়ে বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে হচ্ছে আমারে গ্রেফতার করা। হু আর ইউ? আল্লাহরে গালি দিয়েছে আবুল সরকার, সে গ্রেফতার হয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর করা হবে। তার পক্ষে যে অবস্থান গ্রহণ করবে তাকেও জুতা পিটা করা হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সে আবার বিভিন্ন টক শোতে গিয়ে বলে যাকে তাকে কাফের বলা যাবে না, আবুল সরকারকে কাফের বলা যাবে না। এবার বাউল শিল্পী আবুল সরকার কাফের এবং কাফেরের পক্ষ অবলম্বন করা ফরহাদ মাজহার ও কাফের। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে তার প্রমাণ দিয়ে দেব। আপনার এক বাক্যে বলেন, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনো ভুল আছে? জোর আওয়াজ বলেন, বলেন আছে? এবার শোনেন আবুল সরকার কি বলেছে। আবুল সরকারকে প্রশ্ন করা হলো, স্টেজের মধ্যে নাচ গান করে যে নাচানাচি করেন, কেন করেন? এগুলো তো জায়েজ নাই। সে বলল আল্লাহ তো কোরআন শরীফে নাচতে বলছে। এবার প্রমাণটা শুনেন এই বিয়াদবের। সে বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা সূরা নাসটা কেন নাযিল করেছেন শোনেন।
ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল দিয়ে হুজুরকে জাদু করেছিল, বান মেরেছিল। খেজুরের শুকলার ভেতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দিয়ে 11টা গিট দিয়ে হুজুরকে সেহের করেছিল, জাদু করেছিল। সেটা একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। 6টা মাস নবীজি নিদারুণ কষ্ট পেয়েছেন। 6 মাস পরে রাতের আধারে আল্লাহর হাবিব স্বপ্ন দেখেছেন কিভাবে তার চুল দিয়ে তাকে জাদু করা হয়েছে, এবং তিনি স্বপ্ন দেখলেন মাথার কাছে একজন বসে আছে, পায়ের কাছে একজন বসে আছে। উভয় কথোপকথন করে হুজুরকে জানাই দিলেন। একজন বলছেন তাকে তো জাদু করা হয়েছে, আর একজন বললেন কিভাবে করা হয়েছে। তখন তিনি ব্যাখ্যা করে বলছেন অমুক জায়গা থেকে চুল ধরা হয়েছে, অমুক জায়গার মধ্যে গিট দেওয়া হয়েছে, অমুক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। স্বপ্ন যুগে আল্লাহর নবীকে সব দেখিয়ে দেওয়া হলো। এবার নবীজি যখন ঘুম ভাঙলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেখানে তাকে জাদু করে কুয়ার মধ্যে চার চুলটা গিট দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেগুলো শনাক্ত করে আনলেন, বাঁধনগুলা খুললেন। এরপরে আল্লাহর হাবিবকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা দুটো সূরা নাজিল করলেন। একটা সূরার নাম সূরাতুল ফালাক, আর একটা সূরার নাম সূরাতুন নাস। এই দুটা সূরা পড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঝাড়ফুঁক করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহর নবী রাতের বেলায় যখন বিছানায় শুতে যেতেন, সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত, এগুলা পড়ে পড়ে নিজের হাতে নিজেই দম করতেন, ফু দিতেন, গোটা শরীরকে নিজেই ঝাড়তেন, যাতে করে এই ধরনের চক্রান্ত থেকে, জাদু থেকে, সেহের থেকে, বদনজর থেকে, কুনজর থেকে নিজেকে মাহফুজ রাখতে পারেন। এবার আপনাদেরকে শোনাচ্ছি সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহা চাচ্ছি কার কাছে? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। নাস মানে মানুষ। নাস মানে কি জোরে বলেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন নাস মানে কি? রব্বিন নাস, মানুষের রবের কাছে আমি পানাহা চাচ্ছি। এবার আপনারা বলুন মানুষের রবকে? ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আমি পানাহা চাচ্ছি। এবার আপনারা এক বাক্যে বলুন মানুষের মাবুদকে? মালিকিন নাস, মানুষের মালিককে। কোথার থেকে পানাহা চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান থেকে যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওই সমস্ত ওয়াসওয়াসা থেকে, ওই সমস্ত সব কিছুর চক্রান্ত থেকে আমি মানুষের রবের কাছে পানাহা চাচ্ছি। এখানে বারবার নাস বলা হয়েছে, নাস মানে মানুষ। অথচ এই বিয়াদব আবুল সরকার আল্লাহর কোরআনের এই আয়াত নিয়ে তামাশা করে বলে, আল্লাহ বলছেন আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বারবার আল্লাহ তাআলা কোরআন শরীফে নাচানাচি করতে বলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আয়াত নিয়ে বাউল গানের মঞ্চে এত বড় বিয়াদবি যে করেছে, তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর শানে 4টা মিথ্যা কথাও বলেছে। এখানে তো ইস্তিহজা করেছে, বিয়াদবি তো করেছে। আবার কত বড় গুস্তাখি করেছে, আল্লাহর শানে মিথ্যা কথা বানিয়ে বলে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ মান নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ আগে নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ আগে মহব্বত সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। এই যে 4টা কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই 4টি কথা মহান আল্লাহ তাআলা কোরআনেও বলেন না, হাদিসে কুদসিতেও বলেন নাই। এর মানে হচ্ছে 4টা কথা আবুল সরকার আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলেছে। ঠিকটা ঠিক বলেন? মিথ্যা কথা বানিয়ে বলে। আচ্ছা আপনারা বলেন তো, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে কখনো দ্বিমুখী কথা বলবেন? জোরে বলেন। আচ্ছা এমন কোন কথা কি আল্লাহ বলবেন যে আল্লাহ নিজের কথা আরেক কথার কন্ট্রাডিকশন হয়ে যায়? এটা কি কখনো সম্ভব? কারণ মানুষের তো দেমাগে ভুল হতে পারে, স্মৃতিপটে ভুল হয়, কথা মনে থাকে না, এটা মানুষের দ্বারা সম্ভব। কিন্তু সীমাহীন জ্ঞান যে আল্লাহ পাকের, যে মহান রব্বুল আলামিন আলিমুল গায়ব,
যার কাছে সময়ের কোনো লিমিটেশন নাই, সময় দিয়ে যাকে আটকানো যায় না, যার মেধা মাপার, যার জ্ঞান মাপার জন্য জ্ঞান আমাদের নাই, যাকে সরাসরি চিনার জন্য, সরাসরি অস্তিত্ব নিয়ে ভাবার মতো জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমাদের মতো নাদান মানুষ যদি মহান আল্লাহ তাআলার ভুল ধরি, আল্লাহর কসম ওটা মানুষ নয়, আল্লাহর ভুল যে ধরে ও শয়তান। বলেন, আমি খুব অবাক হয়ে গেলাম। এই শয়তান আল্লাহর শানে করলো বিয়াদবি, করলো শয়তানি, করলো গুস্তাখি, এমন কথা বললো আল্লাহ এক মুখে কয় কথা কয়। ওইটা কি মুখ না অন্য কিছু, ওটা আর আমি মুখে বললাম না সে কি বলেছে। ইতোমধ্যে গোটা বাংলাদেশে আলোচিত হয়েছে, আপনারা শুনে নিয়েছেন আবুল সরকার আল্লাহর শানে কি বলেছে। এই বেয়াদবি করার কারণে সেখানকার তাওহিদি জনতা তার বিরুদ্ধে মামলা করলো, তাকে গ্রেফতার করলো প্রশাসন, জেলখানায় গেল। বাংলাদেশে তার পক্ষ অবলম্বন করে কিছু বিপদগামী লোকেরা তার মুক্তি কামনা করলো। সেখানকার তাওহিদি জনতা তার যেন মুক্তি দেওয়া না হয়, সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, তারা শান্তিপ্রিয় মানববন্ধন করলেন। সেই মানববন্ধনে আবুল সরকারের ভক্তরা বাধা দিতে যাওয়ার পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হলো। আপনারা চিন্তা করেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারা বিয়াদবি করেছে এরা তো সংখ্যায় খুব কম। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, 90 থেকে 92 পাক অধ্যুষিত এই মুসলিম বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা কম, কিন্তু এদের মাথার ঘিলু ক্ষমতার মস্তদে যারা থাকে কিভাবে পেঁচিয়ে ওদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। কারণ মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। ঠিক না ব্যাটার জন্য বলেন। এই বাউলদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হলো। তাওহীদি জনতার ধাওয়া খেয়ে কয়েকটা বাউল পানিতে মধ্যে ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য আপনারা নিশ্চয় দেখেছেন। পত্রপত্রিকায় ছাপা হলো যে তাওহীদি জনতা বাউল সরকারের উপরে, বাউলদের উপরে, বাউল ভক্তদের উপরে, নিরীহ বাউলদের উপরে জঙ্গি হামলা চালিয়েছে। বাংলাদেশের এক প্রথম সারির রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপর হামলা চালিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি মুরব্বী মানুষ, আমরা আপনাদের সন্তান তুল্য, আপনার সাথে যে এই কঠিন ভাষায় আমাদের কথা বলতে হবে এটা আমাদের বিবেকেও বাধে, কিন্তু না বলে তো পারি না। কারণ আপনি এমন এমন জায়গায় হাত দেন, শুধু প্রতিবাদ করতে মনে চায় না, মনে চায় আপনার হাতটা আগুন দিয়ে পুড়ায় দেন। আপনি কয়েকদিন আগে বলেছেন আপনি শরিয়া আইন বিশ্বাস করেন না, শরিয়া আপনি মানেন না, বিয়াদবি একটা করেছেন, আপনি এখান থেকে এখনো তওবা করেন নাই। কথায় কথায় আপনি আমাদেরকে উগ্রবাদ বলেন, মৌলবাদ বলেন, ধর্মান্ধ বলে গালিগালাজ করেন। আল্লাহকে গালি দিয়েছে আবুল সরকার, আপনার কলিজায় আগুন লাগে নাই। আর তাওহীদ জনতা প্রতিবাদ জানিয়েছে, আপনার তার বিরুদ্ধে ধর্মান্ধ বলে গালি দিয়েছেন। আপনি কাকে খুশি করতে চান? মনে রাখবেন, বাংলাদেশে যদি আপনি রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন, বড় রাজনৈতিক দলের নেতা নিজেকে মনে করেন, আপনি কিন্তু স্বৈরাচারী হাসিনার চাইতে বড় হয়ে যান নাই। এদেশের মুসলমানরা হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাম এবং রামদের খপ্পরে পড়ে সেই দিকে যদি আপনি হাঁটেন, হাসিনা গেছে যেই পথে আপনাকে ফাটিয়ে দেওয়া হবে সেই পথে। তবে আমি আপনার একজনের কুকর্মের পুরো দায় গোটা বিএনপির উপর দিতে চাই না। কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে শহীদ করেছেন, শহীদের মর্যাদা দান করে, জোরে কোন আমিন। সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, আল্লাহর উপর আস্থা সংযোজন করেছিলেন। এমনকি বেগম জিয়া সারাটা জীবন আলেমদের পক্ষে কথা বলেছেন। 13 সালে 5ই মে শাপলা চত্বরে আলেমরা যখন নির্যাতিত হচ্ছিল, তখন এই আলেমদের পক্ষে নেতৃবৃন্দদেরকে থাকার জন্য বেগম জিয়া আহ্বান করেছিলেন। কয়েকদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরে
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বেগম জিয়ার সাথে সান্নিধ্যে গেলে, সাক্ষাতে গেলে তিনি বলেছিলেন, আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনারা করেন, আমরা আপনাকে সাপোর্ট দেব। তাহলে বেগম জিয়ার রাজনীতি যদি আপনি করে থাকেন, আপনি যদি আপনার নেতা জিয়াউর রহমানের রাজনীতি করে থাকেন, তাহলে আপনার মুখে আপনি এই ধরনের নাস্তিক্যবাদী শব্দ বের করতে পারেন না। আপনার মুখের এই শব্দ প্রমাণ করে আপনি যেই দলের দালালি করেন, আপনি সেই দলের আদর্শই বিশ্বাস করেন না। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আমাদেরকে বলে আমরা নাকি উগ্র ধর্মান্ধ। হ্যাঁ, আমি বলি, আমি গর্বের সাথে বলি, আজকে ইমাম সমাজের হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে বলছি, আমি একজন চূড়ান্ত লেভেলের ধর্মান্ধ। ধর্মান্ধ কাকে বলে? অন্ধভাবে যারা ধর্মকে বিশ্বাস করে, যারা ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন তুলে না। আরে বাবা, আমি আল্লাহর ব্যাপারে আমি কি প্রশ্ন তুলবো? আল্লাহকে তো আমি অন্ধভাবে বিশ্বাস করি, আমার রসুলকে আমি অন্ধভাবে বিশ্বাস করি, আমি কোরআনের বিধিবিধানকে অন্ধভাবে বিশ্বাস করি। আমি একথা বিশ্বাস করি, আমার চিন্তা, চেতনা, মেধা, যোগ্যতায় ভুল হতে পারে, আমার রবের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। এই জন্য আমি ধর্মান্ধ। আমি ধর্মান্ধ। আমি জিজ্ঞেস করতে চাই, আমার সামনের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, তাওহীদ জনতাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আনিত বিধানগুলোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, আমার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? আমি দুহাত দেখতে চাই। ওরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আমরা মৌলবাদী হয়ে গর্বিত অনুভব করি। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাই। এখন প্রশ্ন হলো, মুরতাদকে মুরতাদ বললে এরা নারাজ হয়ে যায়, আবুল সরকারকে কাফের বললে ওরা নারাজ হয়ে যায়। শুধু আবুল সরকার একা কাফের নয়, তার পক্ষ অবলম্বনকারী ফরহাদ মাজহার তথাকথিত এই কবি, সেও কাফের, এতে কোনো সন্দেহ নাই। ফরহাদ মাজহার যে কাফের, এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? আরো জোরে বলেন। কেন সন্দেহ নাই? প্রমাণ দেয়। সে বইয়ের মধ্যে লিখেছে আজান, আজান নামক সে কবিতা লিখেছে। কি ব্যাপারে? আজানের ব্যাপারে লিখেছে। আল্লাহর শানে তার শব্দ প্রয়োগটা এরকম ছিল যে, হে আল্লাহ, তুমি কি বধির? তোমাকে দৈনিক মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকতে হয় কেন? তুমি কি কানে শুনতে পাও না? এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটু করে সবক দিয়ে বলি। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। এই যে মুয়াজ্জিন ডাকটা দেয়, এটা কি আল্লাহকে ডাক দেয় নাকি বান্দাকে ডাক দেয়? কাকে ডাক দেয়? কাকে ডাক দেয়? মানুষকে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, এই মানুষেরা নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। ঠিকটা ব্যারিক জুড়ে বলেন। এবার তো মুয়াজ্জিন যে মাইক দিয়ে ডাক দেয়, আল্লাহকে তো ডাক দেয় না। আল্লাহর আহ্বান, আল্লাহর পয়গাম, আল্লাহর ঘোষণা মুয়াজ্জিন এলান করে। কি করে? আরো জোরে বলুন। এলান করে। তাহলে মুয়াজ্জিন তো আল্লাহকে ডাকে না, কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবী দাড়ি চুল দেখলে মনে হয় একেবারে কবর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর উঠে আসছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? সেই লোক বলে যে আমি আবুল সরকারের পক্ষে মানববন্ধন করতে মানিকগঞ্জে যাব, দেখি তোমরা আমাকেও মেরো। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে ধন্যবাদ দিতে হয়, তিনি একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, ফরহাদ তুমি সাবধান হয়ে যাও, তুমি যাও মানিকগঞ্জে, আমি আসবো।
মানিকগঞ্জের তাওহিদি জনতা তোমার দাড়ি কুদাল দিয়ে কামায় রাখবে। আমরা তার সুরে সুর মিলায় বলতে চাই, মানুষের সাথে ধান্দাবাজি করার কোনো সুযোগ দেওয়া হবে না। ঈমান ও ইসলাম এটা সংরক্ষণ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মুহাক্কিক, মুদাক্কিক, মাহির যোগ্য আলেমদেরকে যুগ পরম্পরায় আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে সৃষ্টি করবেন। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক প্রজন্মের ভেতর থেকে একদল ইনসাফগার আলেম তৈরি করে দিবেন, যারা ইলমের ধারক এবং বাহক হবে। ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব কি হবে শোনেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের নতুন সংযোজন থেকে ইলমকে রক্ষা করবেন। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খদের অপব্যাখ্যার কবল থেকে ইলমকে তারা রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ নেন। আল্লাহ পাক কি বলেছেন কোরআন মাজিদে? আল্লাহ পাক বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যারা কুফরি করেছে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। কেন শুনেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তারা আমার রাসূলদের সাথে তামাশা করেছে, আয়াতি আমার আয়াতগুলো নিয়ে তামাশা করেছে। তাহলে রাসূলদের সাথে তামাশা করলে, আয়াত নিয়ে তামাশা করলে সেই ব্যক্তি কাফের হয়। এটা কোরআনে লেখা আছে না নাই? তাহলে যেই ব্যক্তি বলেছে আল্লাহ কোরআনে নাচানাচি করতে বলছেন, ও মুসলমান না কাফের? আরো যদি বলেন তো তাকে কাফের রে কাফের বলে কি বলবো আমরা? ঠিক কিনা বলেন? আমাদের বার্তা বড় স্পষ্ট। এই সমস্ত কাফের তাদের আশকারা আমরা বাংলাদেশে চলতে দেব না। রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু আল্লাহর শান মান ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো বিভাজন নাই। এই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ আছি না নাই? আরেকটা ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে। বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে, গোটা রাজনীতির মাঠে গোটা দেশকে নেতৃত্ব দেবে, মানুষের অধিকারকে রক্ষা করবে, এমন একটা নেতৃত্ব সামনে আসবে। এটা আমরা চাচ্ছি। এ জাতি জুলুম থেকে, শোষণ থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে এ জাতি মুক্তি লাভ করবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে যাচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? ইতোমধ্যে একজন দেশপ্রেমিক নাগরিক, আমাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সেরাদের সেরা, তারুণ্যের উচ্ছ্বাস, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মাজলুম এক তারুণ্যের টকবক নওজওয়ান জনাব হাদী, উসমান হাদী। আল্লাহর কসম করে বলি, উসমান হাদীর বক্তব্যে আমি যে দেশপ্রেম দেখতে পাই, তার বক্তব্যে, তার মুনাজাতে আমি যে ক্ষুধা ভীরুতা দেখতে পাই, যে তাকওয়া দেখতে পাই, আল্লাহর কসম এই তাকওয়ার মাধ্যমে তিনি আজকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে শুয়ে আছেন। আপামর জনসাধারণ তাওহীদ জনতার কলিজার মধ্যে এমন রক্তক্ষরণ তৈরি হয়েছে, ইতিহাস সাক্ষী। বাংলাদেশের একক কোনো ব্যক্তির জন্য মানুষ এভাবে কান্না করেছে এমন দৃষ্টান্ত খুব কম। হাদীকে যারা খুন করে হাদীর চেতনাকে মুছে দিতে চান, তাওহীদি চেতনাকে মুছে দিতে চান, স্বৈরাচারী চেতনা বাংলাদেশে যারা নতুন করে আমদানি করতে চান, তাদেরকে বলে দিতে চায়, প্রত্যেকটা জনগণ এক একটা উসমান হাদী হয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের ময়দান থেকে প্রিয় ভাই, উসমান হাদীর জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। জোরে কোন আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকে বলছি, অনতি বিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করুন। যদি আপনি এদেরকে গ্রেফতার করে খুব অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত শাস্তির আওয়াজ আনতে না পারেন, তাহলে আপনি যে সম্মান নিয়ে চেয়ারে বসে আছেন, আপনাকে জনগণ অত্যন্ত নিম্নভাবে একেবারে আপনাকে নির্লজ্জ করে আপনার এই ক্ষমতার মস্তক থেকে আপনাকে বিদায় করে দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, উসমান হাদীর পক্ষ অবলম্বন করে
সমস্ত খুনি, চান্দাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে আবার জেগে উঠতে হয়। প্রস্তুত আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। বাবুল সরকার কাফের, আবুল সরকার কাফের, আবুল সরকারের দালালেরা মনে রাখবেন, খুনিদেরকে আমরা ভালোবাসতে পারি না, ঠিক না? ঠিক। খুনিদেরকে আমরা ভালোবাসি। একটু জোর আওয়াজে বলেন, ক্ষুধাদ্রোহীদেরকে আমরা ভালোবাসি। দেশের শত্রুদেরকে আমরা ভালোবাসবো? প্রশ্নই আসে না। যারা বিগত 16 বছর মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, আলেমদেরকে জেলখানায় পাঠিয়েছে, জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, বাংলার মুসলমান তাদের জুলুমের কথা ভুলে যায় নাই। আপনারা ভুলে গেছেন? এটা জোর আওয়াজে বলেন, ভুলে গেছেন? 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমার মতে একটা আদনা মানুষ, আমি তো মনে করি বক্তৃতার মাঠে সবচেয়ে ছোট্ট মানুষ আমি, ইলিম আমল সবচেয়ে কম, আমার কথা আর কয়জনে শুনে? আমার মতে একজন আদনা মানুষ করা বরদাস্ত করতে পারে নাই। স্টেজ মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যায়? বলে থানায়। অপরাধ? তাই অপরাধ কিচ্ছু জানি না, উপরের নির্দেশ। নিয়ে গেল, সারা রাত প্রচন্ড ঠান্ডায় গারদে রাখলো, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এটা আমার সাথে করেছে। গরুর রশি দেয়া বেঁধে কোর্টে যখন তোলা হতো, নিজের অজান্তে চোখ থেকে লজ্জায় পানিগুলা ঝরতো। জেলখানার মধ্যে কত কান্না করেছি, তাহাজ্জুদে নামাজে চোখের পানি ফেলেছি। সূরা শুআরার সর্বশেষ আয়াতটা ছিল আমাদের সান্ত্বনার বাণী। সেখানে মহান আল্লাহ পাক বলেছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন গন্তব্যে রওনা হয়েছে। এই আয়াতটা যখন তেলাওয়াত করতাম তখন মনে মনে সান্ত্বনা পেতাম, নিঃসন্দেহে জালেমদের একটা চূড়ান্ত ফয়সালা হয়েই যাবে। আর একটা হাদিস ছিল আমার সান্ত্বনার বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীগণ। সুম্মাল আমসাল ফালামসাল, এরপরে নবীদের ঈমান আমলের সাথে যাদের সামঞ্জস্যতা যত বেশি হয়েছে তারা তত মাজলুম হয়েছে। আপনি একটুখানি চিন্তা করে দেখেন, আমরা কেন স্বৈরাচারের বিরুদ্ধাচরণ করেছিলাম? তার কারণ স্বৈরাচারী তাওহীদি জনতার বুকের মধ্যে ছুরি মেরে মুশরিকদের সাথে প্রেম করেছিল, ঠিক না ব্যাটিক বলেন? মোদির সাথে প্রেম করেছিল নিজের গদি ঠিক রাখার জন্য। যেই নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী, গুজরাটের কসাই খুনি, অসংখ্য মুসলমানদের রক্তের দাগ এখনো যার হাতের মধ্যে লেগে আছে, অসংখ্য মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে, গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে হত্যা করেছে। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, একেবারে নির্লজ্জভাবে তারা বাবরি মসজিদ শহীদ করে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। গোটা দুনিয়ার ইতিহাসে আমার মনে হয় ভারত বাবরি মসজিদ ভাঙার জন্য যে রায়টা দিয়েছিল, এমন নিকৃষ্ট রায় আসমানে নিজের জমিনে কোনো দেশ দিতে পারে নাই। কেমন নিকৃষ্ট রায় দেখেন। সাধারণত বিচার হয় দলিলের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? ভারত সরকারের তথাকথিত প্রধান বিচারপতি রায়টা দিল, কি রায় দিয়েছিল শোনেন। রায় দিয়েছিল কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু দেশের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীদের আবেগ এবং অনুভূতিকে প্রাধান্য দিয়ে ওদের বিশ্বাস যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল, দলিল নাই, প্রমাণ নাই, বিশ্বাসের উপর ভিত্তি করে এই রায়টা দেওয়া হলো। চিন্তা করেন কত বস্তা গাঁজা খাইলে এমন রায় দেওয়া যায়, ঠিক না ব্যাটিক জোরে বলেন? আমি আমার ভাষায় বলি, গোমূত্র পানকারীরা এর থেকে আর ভালো কি সিদ্ধান্ত দিতে পারে? কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? গরুর পেশাব যারা খায়, পান করে, তাদের কাছ থেকে তো এর থেকে বড় ইনসাফ আর আশা করা যায় না। বুদ্ধি যদি মাথায় কিছু থাকতো, গরুর দুধ পান না করে কি গরুর মুখ পান করতো?
করতো না, আকল বুদ্ধি নাই বলেই তো এমন জঘন্য রায় দিয়েছে। কয়েকদিন আগে দেখুন বাবরি মসজিদ মুসলমানদের ভালোবাসা এবং একটা আবেগের জায়গা। পৃথিবীর ইতিহাস বলেছে ইসলাম আঘাতপ্রাপ্ত যেখানে হয়েছে সেখানে ইসলামের বিস্ফোরণ হয়েছে। ইসলাম যেখানে বাধাগ্রস্ত হয়েছে ইসলাম সেখানে ছড়িয়ে পড়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র কর্তৃক কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সেখানে কয়েকদিন আগে কি হয়ে গেল, সেখানে সিরাত কনফারেন্স হয়ে গেল, সুন্নাতে নববী। সেই ইউনিভার্সিটিতে যুবকেরা অশ্রুসিক্ত হলো, মানুষ কান্নায় ভেঙে পড়ল রসুলের আদর্শের কথা শুনে, সিরাতের কথা শুনে। যেই বিশ্ববিদ্যালয় ইসলামের কথা উচ্চারণ করা যেত না, আজকে সেখানে তাফসির মাহফিল হচ্ছে, সিরাত কনফারেন্স হচ্ছে। ইসলাম আঘাতপ্রাপ্ত হয় যেখানে, জ্বলে ওঠে সেখানে। কথা ঠিক নেবে ঠিক? ভারতে ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছে। গুজরাটের কসাই খুনির নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। মুর্শিদাবাদে সেখানকার মুসলমানেরা বাবরি মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা দাবি করেছিল, বাজেট করেছে যে 300 কোটি টাকা দরকার। এক সপ্তাহের ব্যবধানে লোকেরা 600 কোটি টাকা আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহু আকবার বলেন। 600 কোটি টাকা দান করেছে। শুধু এখানটা নয়, লোকেরা নিজের মাথায় 8টা 10টা করে ইট বহন করেছে। কল্পনা করা যায়, যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে এমন অনেক ধনাঢ্য ব্যক্তিরা, যারা নিজের গ্লাসে পানিটা পর্যন্ত ঢেলে খায় না, তারা আল্লাহর ঘর বিনির্মাণে মাথার মধ্যে তারা ইট বহন করেছে। আল্লাহর ঘর বাবরি মসজিদ বিনির্মাণে লক্ষ লক্ষ মানুষ সেখানে ইট নিয়ে গেছে। এভাবেই ইসলামকে আপনারা যেখানে দমাতে চাবেন সেখানেই ইসলামের বিস্ফোরণ ঘটবে। আমার দেশের রাম বাম তথাকথিত সুশীল এবং আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলে দিতে চায়, স্বৈরাচার ইসলামকে টার্গেট করে দমিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছিল। পৃথিবীর নিকৃষ্ট পতন স্বৈরাচারের হয়েছে। এটা দেখেও যদি তোমাদের শিক্ষা গ্রহণ না হয়ে থাকে, তাহলে স্বৈরাচারী হাসিনার চেয়েও নিকৃষ্ট পতনের অপেক্ষায় তোমরা থাকো। এ জাতি ইসলামের জন্য ঐক্যবদ্ধ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামার নেতৃত্বে তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য আলেম ওলামারা ইতোমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন। অনেকটা সুফলতার বাতাস ইতোমধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে। আমরা কি ঐক্যবদ্ধভাবে কালিমার পতাকা বাংলার মাটিতে উড্ডীন করতে চাই? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি। মহান আল্লাহ পাক আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, তাদের কি কোনো ভয় আছে ভাই?